পুরো বিশ্বের আর্থিক খাত এখন তাকিয়ে আছে ফেডারেল রিজার্ভের দিকে। সুদের হার কমানোর বিষয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আগামী বুধবার কি সিদ্ধান্ত নেয়, নজর সেদিকে। এই বহুল প্রত্যাশিত পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্রেই নয়, প্রভাব ফেলবে সারা দুনিয়ায়। ডলার তেজি থাকবে নাকি তেজ হারাবে, তাও নির্ভর করবে ফেডের এই সিদ্ধান্তের উপর। আরো জানাচ্ছেন জুলিয়া তারাহা। মূল্যস্ফীতির লাগাম টানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ সময় ধরে নীতি সুদহার বাড়িয়েই চলছিল। অনেক বছরের মধ্যে এখন তার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। রয়টার্স জানিয়েছে, বেশ কয়েক বছরের মধ্যে নেওয়া প্রথম পদক্ষেপে সুদের হার কতটা কমানো হবে তা নিয়ে পরিষ্কার কোনো ধারণা এখনো পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে চলতি বছরের শেষে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনও, তাই বিনিয়োগকারীদের বাড়তি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটিও। ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে যাচ্ছে বলে বাজারে যে আশাবাদ তৈরি হয়েছে তা ইতিমধ্যে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংককে নীতি সুদ কমাতে উৎসাহিত করেছে। তবে ইউরোপে ফেডের তুলনায় সুদের হার হ্রাস কম হবে। বন্ড বাজারের জন্যও নীতি সুদ কমানো আশীর্বাদ হতে পারে। 2023 সালের শেষের পর এই প্রথমবারের মতো মার্কিন, জার্মান ও ব্রিটিশ সরকারি বন্ডের বিপরীতে সুদ আয় কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। যেসব দেশ আশা করছে যে মার্কিন নীতি সুদ কমানোর ফলে ডলারের শক্তি কমবে এবং তাদের মুদ্রা শক্তিশালী হবে, তাদের সেই আশা পূরণ নাও হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা থাকার কারণে অর্থ বিনিয়োগ হোঁচট খেয়েছিল। মার্কিন সুদহার কমলে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে, ফলে ইকুইটি বিনিয়োগ আবারও বাড়তে পারে। এদিকে ফেডারেল রিজার্ভ সুদের হার কমালে স্বর্ণের মতো মূল্যবান ধাতুর দামও বাড়বে। তানহা জুলিয়া, ৭১।